হাসরের মাঠে যেদিন সূর্যটা মানুষের মাথার সোহাত উপরে থাকবে, সেদিন জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে, মানুষের মাথা ফেটে মগজগুলো বেরিয়ে যাবে। সেদিন সূর্যের তাপে কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম নাভি পর্যন্ত হবে, আবার কারো কারো ঘাম গলা পর্যন্ত হবে। ওই রকম একটা বিভীষিকাময় মুহূর্তে মানুষজন অস্থির হয়ে যাবে, সবাই শুধু ইয়ানাফসি ইয়ানাফসি বলবে। ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের ছায়ায় স্থান দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, অর্থাৎ যে শাসক তিনি সদা সর্বদা ন্যায়ভাবে তার রাজ্য তিনি শাসন করেছিলেন, জনগণের অধিকার তিনি জনগণকে বুঝিয়ে দিয়েছিলেন এবং জনগণের সাথে তিনি কখনো দুর্নীতি, অবিচার, জুলুম, হত্যা এগুলো করে নাই, ওই রকম শাসক। 2 নম্বর সে যুবক যে যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3 নম্বর সেই ব্যক্তি যার মন মসজিদের দিকে লেগে থাকে, অর্থাৎ একটি নামাজ আদায় করে মসজিদ থেকে আসার পরে পরবর্তী নামাজ আদায় করার জন্য আবার মসজিদে যাওয়ার জন্য তার মন ব্যাকুল হয়ে থাকে। 4 নম্বরে ওই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আবার আল্লাহর জন্যই তারা বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ যারা ইমানদার ব্যক্তি, যারা মুমিন তাকওয়াবান, তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, এবং যারা জালিম, যারা কাফির, যারা আল্লাহকে মানে না, এদেরকে আল্লাহর জন্য এদের সাথে শত্রুতা করতে হবে। 5 নম্বরে সেই ব্যক্তি যাকে কোনো উচ্চবংশীয় রূপসী নারী পাপ কাজে ডাকে, কিন্তু সে এই বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বরে সেই ব্যক্তি যে গোপনে দান করে, অর্থাৎ সে ডান হাত দিয়ে দান করবে কিন্তু তার বাম হাতও জানে না। 7 নম্বরে ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে এবং আল্লাহকে ডাকে, অর্থাৎ নির্জনে বলতে তাহাজ্জুদের সময়ও বোঝায়, যে গভীর রাত্রিতে যখন নির্জন অবস্থা, সেই সময়ে যারা তাহাজ্জুদ আদায় করে আল্লাহর ভয়ে কাঁদে এবং অশ্রু ঝরায়, আল্লাহকে ডাকে, এইরকম অন্য অন্য জায়গায় একাকীভাবে আল্লাহকে ডাকে এবং আল্লাহর শরণার্থে যারা চোখের অশ্রু ঝরায়, এই 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা সেই দিন আরশের ছায়ায় স্থান দিবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 660। তাই আসুন আমরা সকলে এগুলো বেশি বেশি করে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাসরের মাঠে আরশের ছায়ায় স্থান দান করেন। আমিন।